বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি দেশের যাত্রায় নিয়ে যাচ্ছি যেখানে রাত একদম থাকে না বললেই চলে, যেখানে দুনিয়ার সবচেয়ে বেশি ভ্যারাইটির মাছ পাওয়া যায়। এই দেশে আছে দুনিয়ার সবচেয়ে বড় আইল্যান্ড, এমন একটি দেশ যা টেকনিক্যালি ইউরোপের অন্য একটি দেশের অংশ, কিন্তু এখানে চলে তাদের নিজেদের সরকার। এই দেশের গুরুত্ব আপনি এই ব্যাপারটা থেকে বুঝতে পারবেন যে একটা সময় আমেরিকা এই দেশটি কিনতে চেয়েছিল কিন্তু পারেনি। বন্ধুরা, এই দেশের ৮০% জায়গায় শুধুই বরফ আর বরফ। জি হ্যাঁ বন্ধুরা, এই দেশ আর অন্য কোনো দেশ নয়, বরঞ্চ অসম্ভব সুন্দর দেশ গ্রিনল্যান্ড। এই দেশের সাথে জুড়ে থাকা সব কথা আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র আপনারা এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তাই নিজের সিট বেল্ট বেঁধে নিন। তো চলুন যাওয়া যাক গ্রিনল্যান্ডের সফরে। সবার প্রথমেই বলে দিই, এই দেশ দুনিয়ার সবচেয়ে বড় আইল্যান্ড, আর এখানকার জনসংখ্যা হলো মাত্র ৫৭,০০০। জনসংখ্যার ঘনত্বের ব্যাপারে বলতে হলে মাত্র একজন মানুষ থাকে পার স্কোয়ার কিলোমিটারে। দেশের ৮৭% লোক শহরেই বাস করে, আর অন্যদিকে ১৩% লোকেরা তারা গ্রামে বাস করে। আপনারা কি জানেন এই দেশের নামের অর্থ কি? আপনি হয়তো ভাবছেন যে দেশের নাম যেহেতু গ্রিনল্যান্ড, তাহলে এখানে হয়তো অনেক সবুজ গাছপালা আছে, কিন্তু না, আসলে এমন কিছুই নয়। গ্রিনল্যান্ডের অর্থ হচ্ছে দ্য ল্যান্ড অফ পিপল। কিন্তু এই দেশে খুবই কম মানুষ দেখতে পাবেন, কারণ এখানকার জনসংখ্যা এবং এখানকার এরিয়ার সাথে অনেক বড় একটি ডিফারেন্স আছে। যেহেতু মানুষের কথাই হচ্ছে, তাহলে আমরা আপনাদেরকে বলে দিই, অনেক দূর দূর পর্যন্ত আপনারা এই দেশে মানুষ দেখতেই পারবেন না। আয়তনের দিক দিয়ে এই দেশটি দুনিয়ার ১২তম সবচেয়ে বড় দেশ, কিন্তু এখানকার জনসংখ্যা মাত্র ৫৭,০০০। তাই হয়তোবা বুঝতেই পারছেন কেন এখানে দূর দূর পর্যন্ত মানুষ দেখা যায় না। গ্রিনল্যান্ডের ৮০% জায়গায় আপনি কিছুই করতে পারবেন না। কারণটা একদম পরিষ্কার, এখানে সবসময় সাদা বরফের চাদরে ঢেকে থাকে। এখানে হয় ভয়ানক বরফের বৃষ্টি। এই দেশে যাওয়ার পরে আপনি সব কিছু সাদাই দেখতে পারবেন, কারণ এখানে এত বরফ পড়ে আর সারা বছর ঠান্ডা থাকে। গ্রিনল্যান্ডের ব্যাপারে একটি অ্যামেজিং ফ্যাক্ট আপনাদেরকে বলে দেই। এই দেশ লোকেশনের হিসেবে নর্থ আমেরিকাতেই পড়ছে, কিন্তু এখানকার নিয়মকানুন থেকে শুরু করে লোকদের চালচলন সব ইউরোপিয়ানদের মতো। ইনফ্যাক্ট এটা ইউরোপের অংশ। এখন হয়তো ভাবছেন এটা আবার কি করে হতে পারে, তাই আপনাদেরকে বলে দিই, এটা ইউরোপের একটি দেশ ডেনমার্কের অংশ। এখানে কিছুদিন ডেনমার্কের রুলস চলত। গ্রিনল্যান্ডে কারো জন্যই টিকে থাকা সহজ নয়, কারণ এখানে কিছুই করার মতো নেই। আপনি জানেন কি যে এখানকার লোকেরা কিভাবে জীবনযাপন করে? এদের প্রধান সোর্স অফ ইনকাম হচ্ছে ফিশিং। এরা অনেক বড় লেভেলে মাছ ধরে আর এরপরে তা বিক্রি করে, নিজেদের খাবারের জন্য রাখে আর অন্যান্য দেশেও এক্সপোর্ট করে। বাকি এই দেশের খরচ ডেনমার্কের সরকার বহন করে। গ্রিনল্যান্ডে থাকা এদের সবচেয়ে বড় কাজ। আপনি যেন হয়রান হয়ে যাবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই, মানে হলো ১৯৪৬ সালে আমেরিকা এই আইল্যান্ডকে ডেনমার্ক থেকে কিনতে চেয়েছিল, কিন্তু পরে আমেরিকা ভাবে যে এই সওদা লোকসান না হয়ে যায়, আর এই দেশটি কিনে নেয়নি। কোনো বিশেষজ্ঞরা তো এটাও বলে যে ইউরোপ আমেরিকাকে এই দেশটি দিতেই মানা করে দিয়েছিল। অনেকে মনে করে এই দেশে খনিজ সম্পদ আছে, কিন্তু একে কিভাবে বের করা যেতে পারে তা আজও অবধি জানা যায়নি। বন্ধুরা, রিসার্চ থেকে জানা গেছে এই দেশে যে আইস শিটগুলো আছে তা কত বছর পুরনো, আপনি শুনে একদম বিশ্বাস করতে পারবেন না, কেননা এইগুলো ৪ থেকে ৮ লাখ বছরের পুরনো। গ্রিনল্যান্ডের সিম্বল মানে কোট অফ আর্মসে আপনি একটি পোলার বেয়ার দেখতে পারবেন। কেন জানেন? কেননা এই দেশে পোলার বেয়ার অনেক বেশি দেখতে পাওয়া যায়, আর এটা অনেক রিস্কি, কেননা পোলার বেয়ার খুব সহজেই মানুষের উপর হামলা করে বসে, আর এই কারণে মানুষও খুব সহজেই পোলার বেয়ারের এলাকায় যায় না। সম্ভবত এখানকার পোলার বেয়ার বেশি বুদ্ধিমান কানাডার পোলার বেয়ার থেকে। বন্ধুরা, পোলার বেয়ার এখানকার জাতীয় পশু, তাই এখানকার লোকেরা কখনোই এদেরকে শিকার করে না। কিন্তু এটা আবার আলাদা ব্যাপার যে এই জানোয়ারকে সবাই শিকার করতেও পারে না। পোলার বেয়ার দুনিয়ার সবচেয়ে বেশি এই দেশেই পাওয়া যায়। এমনিতেও এই জানোয়ারগুলো যেখানেই থাকে সেখানে ভয়ঙ্কর ঠান্ডা হয়। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানকার পোলার বেয়ার লোকদের উপর কখনোই হামলা করে না। বন্ধুরা, ১৯৭৯ সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে তাদের নিজেদের নিয়মকানুন বানানোর অনুমতি দিয়ে দিয়েছে, যদিও ২০০৮ সালের সরকারি ভোটের জন্য এখানকার লোকেরা ভোট দিয়েছে, যার ফলে এখানকার সব অধিকার গ্রিনল্যান্ডের পার্লামেন্টে চলে গেছে। কিন্তু বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন
যে গ্রিনল্যান্ডের পার্লামেন্টে 31 জন সদস্য আছে। আপনি ভাবুন, 57,000 পপুলেশন আর 31 জন সাংসদ। আমাদের দেশে তো এর থেকে বেশি লোক ভোটেই হেরে যায়। বন্ধুরা, গ্রিনল্যান্ড পৃথিবীর ওই দেশ যেখানে 2 মাস পর্যন্ত সূর্য ডোবে না। আপনি যদি রাতের 12টা বাজে দেখেন, তাহলে তখন আপনি চকচকে রোদ দেখতে পারবেন। 31শে জুন, যা পৃথিবীর সবচেয়ে লম্বা দিন, ওটাই এই দেশের ন্যাশনাল হলিডে। আমাদের দেশের লোকেরা যদি ওই দেশে যায়, তাহলে তারা কিভাবে বুঝবে যে কখন রাত হয়েছে আর কখন দিন হয়েছে? এখানে বাইরের দেশ থেকে যারা আসে, তাদের অনেক সমস্যা হয় দিনরাত বুঝতে। সূর্য অস্ত যায় না এখানে 25শে মে থেকে 25শে জুলাই পর্যন্ত। গ্রিনল্যান্ডের লোকাল কারেন্সির ব্যাপারে যদি বলা হয়, তাহলে তা হচ্ছে ড্যানিশ ক্রোনা। আজকের ডেটে যদি দেখি, তাহলে এটা ভারতের রুপিস থেকে অনেক মজবুত। 1 ড্যানিশ ক্রোনার সমান 11 ভারতীয় রুপির সমান। বন্ধুরা, গ্রিনল্যান্ড দুনিয়ার সবচেয়ে কম পেট্রোল খরচ করার দেশ। এই দেশে মাত্র 30,000 গাড়ি আছে, তাও খুব কম সময় চলে। তাই তো এই দেশ দুনিয়ার সবচেয়ে কম দূষণযুক্ত দেশ। এখানকার বাতাসের কোয়ালিটি অনেক হাই লেভেলের, কারণ এখানে কোনো দূষণ নেই। এখানকার লোকেরা বোটের সাহায্যে বা আইস স্কেটিংয়ের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যেখানে লোকেরা সংখ্যায় কম, যারা থাকে আশেপাশেই থাকে। এদিকে লাগাতার দুনিয়ার তাপমাত্রা বাড়ার জন্য, যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি, তার জন্য গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করেছে। এটা দুনিয়ার জন্য অনেক বড় একটি চিন্তার বিষয়, কেননা যদি সব বরফ গলে যায়, তাহলে পুরো দুনিয়াতে অনেক বড় বন্যা হতে পারে, আর সমুদ্রের পানির স্তর 7 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে, যা পুরো মানবজাতির জন্য অনেক ভয়াবহ রূপ ধারণ করতে পারে। যদি বরফ গলতে থাকে, তাহলে সমুদ্রের পানির স্তর বাড়বে আর অন্যদিকে ভয়ানক বন্যা হবে। এটাই হচ্ছে অন্যতম কারণ যে পুরো দুনিয়া গ্লোবাল ওয়ার্মিং নিয়ে অনেক পেরেশান। গ্রিনল্যান্ডের রাজধানী হলো নুক, যেখানে পুরো দেশের জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ থাকে। মানে 57,000 লোকের মধ্যে 17,000 লোক এই শহরেই থাকে। এখানে গ্রিনল্যান্ড বিশ্ববিদ্যালয়ে, খেলার জন্য স্টেডিয়াম, সাংস্কৃতিক কেন্দ্র এবং দেশের আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে। গ্রিনল্যান্ডের জনসংখ্যা কম হলেও এই দেশের লোক অনেক ক্রিয়েটিভ। এখানকার লোকদের ক্রিয়েটিভিটি দেখার মতো। এখানকার প্রত্যেকটি ঘরের দেয়ালে অসম্ভব সুন্দর পেইন্টিং দেখতে পারবেন। এখানকার লোকেরা বরফ কেটে অনেক অদ্ভুত ধরনের জিনিস বানিয়ে থাকে। গ্রিনল্যান্ডের লোকের মধ্যে ওয়াইন পান করার সবচেয়ে কমন বিষয়, আর এটা তাদের জন্য অনেক প্রয়োজনীয়, কেননা এখানকার মহল এতই ঠান্ডা যে তারা ওয়াইন ছাড়া কিছু করতেই পারবে না। তাই এখানকার লোকেরা নিজেদেরকে বেস্ট শেপে রাখার জন্য ওয়াইনের সাহায্য নেয়, যা তাদের জন্য অবশ্যই ঠিক। ওয়াইন পান না করলে তারা বলতে গেলে মারাই যাবে। চলুন এবার ঘুরে আসি ওইসব জায়গা থেকে যে জায়গাগুলোতে আপনার অবশ্যই যাওয়া উচিত। এই দেশের ভিসা প্রসেস কী হবে, চলুন সেটাও জেনে আসি। আর খরচই বা কেমন হবে সেই ব্যাপারেও বিস্তারিত বলবো। নাম্বার 1 হলো ইলুলিসাত আইস ফোর্ট। বন্ধুরা, এটা হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানকার সৌন্দর্য দেখে এটাই বলে লোকেরা যে এটা কি আমাদের দুনিয়া। জি হ্যাঁ, এই জায়গাটা এত বেশি সুন্দর যে এখানে আপনি দেখার জন্য সব কিছু সাদা রঙই পাবেন। এ কথার মানে হলো এখানে আপনি শুধুই বরফের চাদর দেখতে পারবেন, অনেক সুন্দর বরফের গুহাও দেখতে পাবেন। আপনার দিন অনেক ভালো হয়ে যাবে এখানে এসে, কেননা এই সাদা বরফ সূর্যের কিরণ পেয়ে অনেক সুন্দরভাবে চকচক করতে থাকে। এরপরে আছে হোয়েল ওয়াচিং। বন্ধুরা, আপনারা যতই বড় হয়ে যান না কেন, হোয়েল দেখার যা ইচ্ছে তা তো কখনো শেষ হয় না, নাকি? আমি যদি আপনাদেরকে বলে দিই যে দুনিয়ার সবচেয়ে বড় হোয়েল দেখার সুযোগ আপনি এখানেই পাবেন, তাহলে তো অবশ্যই খুশি হবেন, নাকি? আপনি গ্রিনল্যান্ডের ট্রিপে ওয়েলসের সৌন্দর্য খুব আরামসেই দেখতে পারবেন। আপনি যদি ঠান্ডার রাতে পার্টি করতে অনেক বেশি পছন্দ করেন, তাহলে আপনার উচিত হবে এখানকার ক্যাপিটালে অবশ্যই যাওয়া। নুকে অনেক পাব আছে যেখানে যুবক যুবতীরা মজা করে। নেক্সট হলো দ্য নর্দার্ন লাইট। বন্ধুরা, এর ব্যাপারে কে না শুনেছে? ন্যাচারালি যদি দুনিয়ার সবচেয়ে বড় এবং সুন্দর লাইট শো আপনি দেখতে চান, তাহলে আপনাকে এখানে অবশ্যই আসতে হবে। এখানে আসার পরে আপনার মনে হবে যে আপনি বুঝি স্পেসে চলে এসেছেন। এবং সব শেষে আছে উনার্তক হট স্প্রিং। বন্ধুরা, ন্যাচারালি এই দেশ অনেক সুন্দর, কিন্তু হঠাৎ করেই যদি গরম পানির ঝিল দেখতে পান, তাহলে কিন্তু সেখানে গোসল করা অবশ্যই এক স্বর্গীয় অভিজ্ঞতা হবে। এখানে এমন ঝিল আছে যেখানে ট্যুরিস্টদের সাথে লোকাল লোকেরাও অনেক মজা করতে আসে। এই লেকের পানি এত গরম যে আপনি ঘন্টার পর ঘন্টা এখানে গোসল করতে পারবেন। আর বন্ধুরা, গ্রিনল্যান্ডের ভিসার জন্য
আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। যদি আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে তাহলে 30 দিনের মধ্যেই ভিসা পেয়ে যাবেন, যা 3 মাসের জন্য ভ্যালিড হয়। বন্ধুরা, এখন যদি জানতে চান যে কেমন খরচ হতে পারে এই দেশ ঘুরতে যাওয়ার জন্য, তাহলে বলে দেই 7 থেকে 8 দিনের ট্যুরের জন্য আপনার 1,75,000 বা 2 লাখ রুপির মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল গ্রিনল্যান্ড। কেমন লাগলো আমাদের এই সফর তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কি কখনো এই দেশটি ভিজিট করেছেন? আর ভিজিট করে থাকলে আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল আমাদের সঙ্গে শেয়ার করুন। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন।